নমস্কার, আমি সৌমেন মিত্র বলছি, ইংরাজি শিক্ষক। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখছি কতগুলো জিনিস নিয়ে আমার এগেনস্টে বেশ ভালো ক্যাম্পেন হচ্ছে, বেশ ভালোভাবে এবং খুব স্ট্রংলি ক্যাম্পেন হচ্ছে। আমি জানি না এটা কেন হচ্ছে, যাক নিশ্চয়ই তারা কিছু পেয়েছে। তবে যেগুলো পেয়েছে আমি বলছি একটা জিনিস ভেবে ওয়ান সাইডের দিকে দেখে, একটা পক্ষ দেখে আর একটা পক্ষ না দেখে আপনারা করবে। আপনারা যথেষ্ট, সে এক্স স্টুডেন্ট হোক, অনগোয়িং স্টুডেন্ট হোক বা বাইরের স্টুডেন্ট হোক বা গার্ডিয়ান হোক, আপনারা যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট করি। আর বিদ্যামন্দিরে আমিও যথেষ্ট সুনামের সঙ্গে পড়িয়েছি। বিদ্যামন্দিরে কেউ কোনো দিন বললে আমি কোনো দিন কথা না করি না। হ্যাঁ, আর বিদ্যামন্দিরকে আমি মায়ের মতো দেখি। বিদ্যামন্দির আমার খুব প্রিয় স্কুল, নাহলে ওইখান থেকে অত দূর থেকে আমি এখানে পড়ে আছি বিদ্যামন্দিরে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেগুলো হয়েছে এটা আমাকে খুব মনক্ষুণ্ণ করেছে, আমার ইমেজেও খুব বিঘ্ন ঘটাচ্ছে। কারণ এটা পুরো এক পেশে এটা দেখে করা হচ্ছে, এক পক্ষকে দেখে করা হচ্ছে। কোথা থেকে আসছে, এর সোর্সটা কি, সেটা কোনো বিবেচনা না করে কাকে করেছে, কি করেছে, আমার এইটা আপনারা এটা একটু ভাবুন প্লিজ। তবে যদি আমার তরফ থেকে ভুল হয় তাও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার তরফ থেকে কোনো রকম এরর হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনারা একটু ভাবুন, দেখুন যে ওপর দিকে থুতু ফেলে নিজের গায়ে লাগে। বিদ্যামন্দিরে মান সম্মান, বিদ্যামন্দিরকে তো ওপরে রাখবেন। বিদ্যামন্দিরকে আমি জীবনে কোনোদিন ছোটো, বিদ্যামন্দির আমার কাছে ওপরে ছিল, এখনও থাকবে। বিদ্যামন্দির আমাকে এটা করতে বলেনি, কোনোদিন বলবে না। কিন্তু আমি বিদ্যামন্দিরকে সবসময় ওপরে রাখি। বিদ্যামন্দিরকে করতে গিয়ে, আমার করতে গিয়ে বিদ্যামন্দিরের নামও চলে আসছে। এখন হয়তো আপনারা বলবেন যে না না, আপনার সঙ্গে বিদ্যামন্দির কেউ, কিন্তু আমি তো বিদ্যামন্দিরে চাকরি করেছি 20 বছরের ওপর। বিদ্যামন্দির আমাকে তো, আমার থেকে বিদ্যামন্দির আমাকে 99% দিয়েছে, কিন্তু 1% তো আমিও দিয়েছি। ইংরাজি লেখা থেকে শুরু করে স্টুডেন্ট কিছু তো তৈরি আমিও করেছি 20-28 বছর ধরে। তাহলে সেটা নিশ্চয়ই এটা হতে পারে না। আপনারা দেখুন, আমি যদি ডাইরেক্ট কোণে হতাম তাহলে আপনারা বলতেন কোনো ব্যাপার ছিল না। আপনারা ভাবুন, একটা নিয়ে করছেন, একটাই জিনিস বেরাচ্ছে, অন্যদিকে কিছু বেরাচ্ছে না, অপোনেন্ট থেকে কেউ আসছে না। এইগুলো ফরওয়ার্ড করাকে সেইগুলো দিয়ে আপনারা করছেন। ডাইরেক্ট এগুলো তার থেকেও যায়নি যার এগেনস্টে আপনারা করছেন। আপনারা যথেষ্ট বিচক্ষণ, যথেষ্ট শিক্ষিত, তাও আপনারা এগুলো করছেন। ফলে আপনারা একটু বুঝুন, আপনারা যথেষ্ট বিচক্ষণ, আপনাদের আমি রেসপেক্ট করি, আপনাদের অ্যাফেকশান আছে আপনাদের প্রতি। আপনারা একটু বুঝে করুন। ওপর দিকে ফেলে নিজের গায়ে লাগে। বিদ্যামন্দিরই তো আমি, বিদ্যামন্দির জন্য আমিও তো কিছু করেছি। বিদ্যামন্দির আমাকে 99% দিয়েছে, কিন্তু আমি তো 1% বিদ্যামন্দিরকে দিয়েছি। এইটা আমি আপিল করছি আপনাদের। আপনারা এইগুলো করলে আমার প্রচুর ইমেজ, বিদ্যামন্দিরের ইমেজ হচ্ছে, আমার ইমেজ তো যাচ্ছে। কেউ তো বিদ্যামন্দিরকেও জড়াচ্ছে না আমার সঙ্গে। আমি যা আমাকে নেন কোনো ব্যাপার নয়, কিন্তু বিদ্যামন্দিরকে জড়াবেন না। বিদ্যামন্দির এটা বলে দেয়নি আমাকে, আর আমিও ডেলিভারিলি এটা করিনি। এটা কোনো ব্যাপার, এটা আমি চক্রান্তের শিকার হয়েছি, এটা চক্রান্তের শিকার। আপনারা যতই বলুন এটা ওনার বোঝা যাচ্ছে, ওনার কোথা থেকে এসছে, অপোনেন্টে কে আছে, কেউ তো বলছে না। তারগুলো কোথায় আছে, যেগুলো করেছে যদি মনে করি এটা সত্য, তারগুলো কোথায়, অপোনেন্টে কে করছে সেগুলো কোথায়, সেগুলো না বিবেচনা করে কিছু ফরওয়ার্ড করা দিয়ে শিওর ধরে নিয়ে আপনারা মনে করছেন এটাই তারে। এটা আপনাকে আবেগঘনভাবে আমি আপিল করছি। আপনারা ভাবুন, আপনারা একটু ফিল করুন। আমারও মন মেজাজ ভালো না, আমারও বাড়িতে অনেক লোকজন আসছে, অনেক ফোন থ্রেট কল পাচ্ছি, অনেকে বাড়িতে এসে আমাকে করছে এই কি চান, আমি কি কোনো কিছু করিনি আপনাদের জন্য। বিদ্যামন্দির এক্স স্টুডেন্টদের কথা বলছি, বা অনগোয়িং স্টুডেন্টদের কথা বলছি, বা গার্ডিয়ানদের কথা। আপনারা বিচক্ষণ, আপনারা শিক্ষিত, দারুণ, আপনারা দুর্দান্ত। বিদ্যামন্দির থেকে অনেক ভালো ভালো জায়গায় আছে। আমি কি কিছু করিনি? 1% হলো। ইংরাজিতে কিছু শেখাইনি, ইংরাজিতে কিছু করিনি, বা ড্রাফট করিনি, বা বিদ্যামন্দিরের উপকার করিনি। কিন্তু বিদ্যামন্দির আমাকে অনেক দিয়েছে, 99%। বিদ্যামন্দিরকে আমি ভুলবো না। বিদ্যামন্দির আমার কাছে উপরে ছিল, থাকবে। তাও যদি আমি কোনো ভুল করে থাকি, আমি নিঃশর্তে সবার কাছে ক্ষমা চাইছি, আপনারাই আমার স্ট্রেংথ, স্টুডেন্টরাই আমার স্ট্রেংথ, স্টুডেন্টরাই আমার শক্তি। এই যে স্টুডেন্টরা এসছে 15-20 জন, এরাই আমার শক্তি। যারা আসুনি, যারা আমাকে চলবে, তারাও আমার শক্তি। কিন্তু দেখেন, ইমেজ নিয়ে করবে না, বিদ্যামন্দির জড়িয়ে যাচ্ছে। একজনের ডিপ্রেশন, এই ডিপ্রেশন থেকে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। তখন কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ ডিপ্রেশনে আমার মনে হয় একদমই ভালো। বলুন, এই সোশ্যাল মিডিয়া খুললে এত অ্যাক্টিভ, এত আসছে, এত কার ভালো লাগবে বলুন, যেটা চক্রান্তের শিকার হয়েও এরকম। তাহলে যদিও এটা হয়ে যায়, তাও কি কোনো এক পেশে কি এটা হয় জীবনে? ধরে নিলাম সাপোজ, তাও কি এক পেশে হয় এটা?
এটা কোনো দিন না চক্রান্তের শিকার। আপনারা একটু বুঝুন। আপনারা মনে করছেন এটা এড়িয়ে শিওরে দৌড়ে, কিন্তু অন্যদিকে কিছু পাচ্ছেন না। আর কি কিছু ছিল না? সবই কি এই উত্তর? তাহলে যেগুলো এক্সট্রিম পয়েন্টের এগুলো ভয়েসগুলো, সেই এক্সট্রিম পয়েন্টে কি সে এগুলোই এক্সট্রিমে প্রথমেই বলে দিয়েছে? এর কি কোনো জবাব ছিল না? এর কি কোনো পরিপ্রেক্ষিতে সে বলেনি? তাহলে এটা কি করে হয় বলুন আপনারা। যাক, তাও আমি যদি ভুল করে থাকি আমি ক্ষমা প্রার্থী সকলের কাছে, বিদ্যামন্দিরের কাছে ক্ষমা প্রার্থী। বিদ্যামন্দির আমার কাছে মা, বিদ্যামন্দির আমার সব, বিদ্যামন্দিরের স্টাফ, বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটি, সবার কাছে। বিদ্যামন্দির আমাকে অনেক দিয়েছে, বিদ্যামন্দিরকে আমি ভুলতে পারবো। তাও আপনারা একটু ভাববেন, আমি কি বিদ্যামন্দিরের জন্য কিছু করিনি? আপনারা একটু ভাবুন। যদি তারপরেও ভুল করে থাকি আপনারা বুঝুন। কিন্তু আমি খুব ডিপ্রেশনের মধ্যে আছি, একটু সহানুভূতি দেখান। আমি প্রাক্তন স্টুডেন্টদেরও বলছি, অনগোয়িং স্টুডেন্টদেরও বলছি, একটু ভাবুন। আমি তো কিছু করেছি আপনাদের জন্য বা করছি, একটু ভাবুন। হ্যাঁ জানি এটার জন্য বিদ্যামন্দিরে অনেকে হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ এই অ্যালিগেশন বিদ্যামন্দির অনেক হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা প্লিজ একটু বুঝুন, একটু শান্ত হন, একটু ভাবুন। এটার সঙ্গে বিদ্যামন্দিরের স্যার এখানে কি বিদ্যামন্দিরের কোনো রকম সাপোর্ট বা কিছু ছিল আপনার সঙ্গে? বিদ্যামন্দির কোনো প্রশ্রয় দেয়নি, বিদ্যামন্দির কোনো সাপোর্ট করেনি। তোমরা যে 15-20 জন এসছো তাদের উপর আমি কৃতজ্ঞ, তুমি নিয়ে এসছো। বিদ্যামন্দির কোনো রকম সাপোর্ট করেনি। বিদ্যামন্দির আমার কাছে মা, বিদ্যামন্দির কোনো রকম সাপোর্ট ছিল না। বিদ্যামন্দির সবসময় ওপরে ছিল, ওপরেই থাকবে। এবার এই পরিপ্রেক্ষিতে বিদ্যামন্দির যা পদক্ষেপ নেবে সেটা আমি মেনে নেব। বিদ্যামন্দির বুঝবে নিশ্চয়ই কি ব্যাপারটা, কি কোথা থেকে এসছে, কোথা থেকে কি আসছে, নিশ্চয়ই বুঝবে যে এক পিসে কি কিছু হয়, অপোনেন্টে কিছু নেই, কোথা থেকে কিছু নেই, অপোনেন্ট থেকে কিছু বেরাচ্ছে না, তাহলে আসছে কোথা থেকে, এটা কি ফেক অ্যাকাউন্ট কিনা, এগুলো তো নিশ্চয়ই বিদ্যামন্দির বুঝবে, স্টুডেন্টরা বুঝবে যে অ্যাকাউন্টটা ফেক কিনা। তারা কি জেনেছে কোথা থেকে গেছে, অ্যাকাউন্টটা আদৌ অস্তিত্ব আছে কিনা, তারা কি সেখান থেকে কিছু পেয়েছে, তাদের কি দেখেছে কাকে করেছে তার থেকে পেয়েছে? যদি যে অভিযুক্ত, সে যাকে করেছে তার থেকে কি কিছু পেয়েছে, ফরওয়ার্ড করা থেকে পেয়েছে, তাহলে নিশ্চয়ই এটা বুঝবে। বিদ্যামন্দির আমার কাছে ওপরে ছিল, ওপরে থাকবে। ফলে প্লিজ আমি আপনাদের করজোরে আপিল করছি, উইথ ফোল্ডেড হ্যান্ডস, আপনারা বুঝুন, বিদ্যামন্দিরের দিকে তাকা। আমি জানি আপনারা তারও আমাকে হয়তো করবেন, কিন্তু দেখুন আমার দিকটা একটু ভাবুন। আমি কিন্তু খুব ডিপ্রেশনে আছি, খুবই আছি, কারণ আমি কোনো রকম এরকম করিনি, আমি চক্রান্তের শিকার হয়েছি। হ্যাঁ, আপনারা বোথ সাইডটা ভেবে দেখুন কিভাবে একটা সেটা হতে পারে। তাহলে অন্যদিকে কিছু থাকবে না, অন্য কেউ বেরিয়ে আসবে না, তাহলে এতদিন বেরোর কোথায় গেল? তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। তাহলে এটা ফেক কিনা, এটা কিনা, এটা রিয়েলও হতে পারে, ফেকও হতে পারে, আপনাদের উপর ছেড়ে। স্যার আমাদের জানাচ্ছিল সেটা হচ্ছে বিদ্যামন্দির তো এই নিয়ে কমিটি বসাবে বা ইনভেস্টিগেশনও করবে, সব কিছুই করবে বিদ্যামন্দির। তো তারপরে যে বিদ্যামন্দির যে মানে আর কি ডিসিশনে আসবে সেটা তো আপনার মানতেই হবে নাকি? অবশ্যই সেটা আমি মেনে নেবো। বিদ্যামন্দির ম্যানেজিং কমিটি, বিদ্যামন্দির অথরিটি যে ডিসিশন নেবে আমি মাথা পেতে নেবো, কারণ বিদ্যামন্দিরের জন্যই আজকে আমি এই জায়গায়। I am what I am today for Vidyamandir. Today I am totally for Vidyamandir. আজকে আমি যে পজিশনে আছি বিদ্যামন্দিরের জন্য, বিদ্যামন্দিরকে আমি ভুলবো না। বিদ্যামন্দির আমার কাছে, বিদ্যামন্দিরের সম্মানহানি আমি চাই না। যদি আমি বিদ্যামন্দির আমার জন্য সম্মানে, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আপনারা বুঝবেন, আমার দিকটা বুঝুন। আর এইটাই হচ্ছে ব্যাপার যে একজনের জন্য কখনোই কোনো স্কুল বা কোনো কোনো কিছুই ইনস্টিটিউশন কখনো একজনের জন্য খারাপ হতে পারে না। না, এটা না, কখনোই না। বিদ্যামন্দির আমার কাছে উপরে ছিল, থাকবে। তাও যদি আমি কোনো ভুল করে থাকি আমি ক্ষমা প্রার্থী, আপনারা প্লিজ ক্ষমা করে দেন। আর আমি প্রচণ্ড সোশ্যাল মিডিয়াতে আমি খুব আপসেট হয়ে আছি, এইগুলো আমি আর সহ্য করতে পারছি না। তাও দেখেন আপনারা কি করবেন, আপনারা যদি একটু আপনাদের উপকার করে থাকে একটু বুঝুন, এটা আপিল করলাম এই বলে। আর স্যার না আর আপনি যে আমাদের বললেন যে আমার 10 বছর আগের চরিত্র দেখে, পাস দেখে আমার প্রেজেন্ট বিচার করো না, তো এটা মানে কি বলতে চাইলেন? মানে আপনি এখন অনেক শুধরে গেছেন বা কি, মানে ব্যাপারটা কি একটু যদি ক্লিয়ার করে বলেন। না একদমই, অতীতে থাকতে পারে, বহু টিচারের ছিল অতীতে, অনেক কিছু কন্ট্রোভার্সি থাকতে পারে, বিভিন্ন স্কুলে থাকে, অনেক স্কুলে ছিল। বিদ্যামন্দির কিন্তু কন্ট্রোভার্সি ফ্রি। আমি এখন একদম চেঞ্জড, একদমই হয়ে গেছি। আমি চক্রান্তের শিকার, আমি একদমই আপনারা একটু ভাববেন যে কোথা থেকে এলো, তাহলে কী করে হয়? ওদিকে কোনো কিছু নেই, ওদিক থেকে কোনো কিছু নেই, ফরওয়ার্ডের থেকে সব কিছু যাচ্ছে, তাহলে কোথা থেকে এলো? সেখান থেকে কেউ ফ্রন্টে আসছে না।
ফলে সেখান থেকে তো কেউ আসেনি, ফলে এইটা কোনো রকম এতে নেই, এখান থেকে এটা এসছে। বিদ্যা মন্দির আমার কাছে ছিল, আর কোনো রকম হবে না। আমার দিক থেকে কোনো ভুল হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আপনারা বিদ্যা মন্দিরকে করবেন, আমার দিকটা একটু ভাববেন। আমার অবস্থা খুবই খারাপ, আমার আপিলটা আপনারা একটু কনসিডার করবেন, এটাই বুঝেছি। আপনারা অনেক বিচক্ষণ, আপনারা বুঝবেন, এক্স স্টুডেন্ট, গার্ডিয়ান এবং স্যার এখানে একজন লিখছে কি চক্রান্ত, প্লিজ এক্সপ্লেন। এটা কি এখন আপনি এক্সপ্লেন করবেন না কি ব্যাপার? এটা চক্রান্ত এক্সপ্লেন আমি ভয়েসের মধ্যেই করে দিয়েছি, আমি এর মধ্যে প্রায় অনেকবার করে দিয়েছি। এই চক্রান্ত আপনারা বুঝুন, এক পেশে কি কোনো কিছু হয়, এক সাইডেড কোনো কিছু হয়, এগুলো কি আপনারা অরিজিনাল কোনো জায়গা থেকে পেয়েছেন? এটাই বলছি। যাক, আমার জন্য বিদ্যা মন্দিরকে করবেন না। বিদ্যা মন্দির আমার কাছে ওপরে ছিল, ওপরেই থাকবে। এই পরিপ্রেক্ষিতে ম্যানেজিং কমিটি, বিদ্যা মন্দির অথরিটি যা ডিসিশন নিয়েছে আমি মেনে নেবো এবং বিদ্যা মন্দিরই হ্যাটস অফ বিদ্যা মন্দির স্টুডেন্টরা। বিদ্যা মন্দির স্যার নিরপেক্ষ সম্পূর্ণভাবে। আর সব থেকে যেটা বড় কথা, আপনার যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তাতে কল্যাণগড় বিদ্যা মন্দির লেখা থাকছে বড় করে, আর আপনার নাম লেখা থাকছে ছোট করে। তো বিদ্যা মন্দির যে নিরপেক্ষ, মানে আপনার কারণে বিদ্যা মন্দিরের নামটা খারাপ হচ্ছে না? তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? মানে বিদ্যা মন্দিরে আপনি আগেও কি এইগুলো করেছেন বা তারপরে সাপোর্ট দিয়েছে স্কুল, মানে কি ব্যাপারটা কি? না, একদমই না। স্কুল কোনোদিনই খারাপ কাজে সাপোর্ট দেয় না, আমারও এরকম কোনো ছিল না, কোনোদিনই না। স্কুল সবসময় উপরে ছিল এবং থাকবে। বিদ্যা মন্দির কোনোদিনই অন্যায়কে সাপোর্ট দেয় না, সে যে কোনো টিচারের ক্ষেত্রে হোক, যে কোনো স্টাফের ক্ষেত্রে হোক। বিদ্যা মন্দির কোনো রকম নেই। বিদ্যা মন্দিরকে হাইলাইট করবেন না, বিদ্যা মন্দিরকে কেউ করেন। আমাকেও অনেক ক্ষেত্রে আলাদাভাবে হচ্ছে, কিন্তু আমাকেও যেটা বলছেন আপনারা বুঝে বলুন, আপনারা করে বলুন, আপনারা বুঝে করুন, আপনারা ফিল করুন আমার জন্য। আর বিদ্যা মন্দিরের জন্য তো আপনারা আছেন, আমিও আছি। বিদ্যা মন্দির আমার কাছে প্রাণের চেয়েও প্রিয়, সেই জন্যই এত দূর থেকে আমি এখানে পড়ে আছি। এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে যদি কোনো ভুল করে থাকি ক্ষমাপ্রার্থী, কিন্তু আপনার আপিলটাও বুঝবেন, আমার দিক থেকে আপিলটা বুঝবেন, কিভাবে এটা এলো, কোথা থেকে এলো, কেনই বা আসছে, একটু বুঝে আমাকে বিচার করুন। কোথা থেকে আসছে, এক সে হয়ে যাচ্ছে না, অপোনেন্ট দিক থেকে কিছু নেই, ওই দিক থেকে কোনো নেই, ওই দিক থেকে কোনো পজিটিভ মুভমেন্ট নেই, তাহলে কিভাবে এটা আসছে, এটা আপনারা বুঝে করুন। এই বলে আমার ভিডিও। স্যার একজন লিখছে আপনি কি ব্ল্যাকমেলের শিকার? অনেকটা চক্রান্তের শিকারী হয়েছি আমি, অনেকটা চক্রান্তের শিকারী হচ্ছি, কারণ আমি এইভাবে আর অনেকটা চক্রান্তের কারণে এটা বারবারই বলে দিচ্ছি, অনেকটা চক্রান্তের শিকার হচ্ছি আমি। আপনারা বুঝুন, আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, কিন্তু বিদ্যা মন্দির আমার কাছে উপরে ছিল, থাকবে। বিদ্যা মন্দির অপরিহার্য জিন্দাবাদ। আর স্যার এইটুকু আপনি কি সিওরিটি ভাবে বলতে পারেন যে ফিউচারে এরকম কিছু হবে না, বা আপনার জন্য কল্যাণগড় বিদ্যা মন্দিরের ফিউচারে কোনো রকম? গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। ভবিষ্যতে এই নিয়ে কোনোদিন আর হবে না। আমি ক্ষমা প্রার্থী, যদি কোনো ভুল করে থাকি আমি ক্ষমা প্রার্থী, আমি নিঃশর্তে ক্ষমা চাইছি। ভবিষ্যতে আমি আর কোনো ধরনের, এবং বিদ্যা মন্দির অথরিটি যে ডিসিশন নেবে আমি মেনে নেবো। ভবিষ্যতে আমার দিক থেকে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবো, আর কোনো রকম কিছু হবে না আমার তরফ থেকে, একদম কথা দিলাম। কারণ স্যার এইবারই স্টুডেন্টরা বা এক্স স্টুডেন্টরা অনেকটাই রেগে আছে আমাদের স্কুলের, বা স্যাররা বলুন যারাই হোক, মানে বিদ্যা মন্দির স্কুল তো শুধুমাত্র স্কুল না, সবার একটা ছোটবেলার স্কুল ইমোশন না। তো সেই ক্ষেত্রে অনেকেই রাগারাগি করছে বা অনেকেই অনেক রকম কথা বলছে। তো সেই ক্ষেত্রে আপনি বিদ্যা মন্দিরের একজন শিক্ষক হয়ে, বা আপনারও তো একটা ইমোশন, 25 বছর ধরে চাকরি করছেন, তো আপনার মানে সেই হিসাবে বিদ্যা মন্দিরের জন্য আপনার মানে এবার অবদান বলতে তো অনেক কিছুই আছে, কিন্তু এই যে এইগুলো যে হলো স্যার, এবার এই ফিউচারে আপনার কি করণীয়? ফিউচারে আমার প্ল্যান হচ্ছে, বিদ্যা মন্দির আমার কাছে উপরে ছিল, থাকবে। এক্স স্টুডেন্টরা আপনারা বুঝুন কোন পরিপ্রেক্ষিতে আসছে, কোন এতে উঠছে, এগুলো আপনারা বুঝে ডিসিশন নিন। বিদ্যা মন্দিরকে আমি উপরে ছিল এবং থাকবে। বিদ্যা মন্দিরের কাছে আমি সবসময় আমি ঋণী। আমি আজকে আমি যা আছি সব বিদ্যা মন্দিরের জন্য, আর কোনো রকম আমার তরফ থেকে কিছু হবে না। যেটা হয়েছে আমি একদম কথা দিলাম, যদি হয়ে থাকে পরবর্তী পদক্ষেপ অথরিটি যে স্টেপ নেবে আমি মেনে নেবো, ফার্দার যে স্টেপ নেবে মেনে নেবো। আমি আপনাদের জানিয়ে, এবং প্রাক্তন স্টুডেন্টরা যথেষ্ট বিচক্ষণ, আপনারা ভালো ভালো জায়গায়, বিদ্যা মন্দিরে যেসব জায়গায় স্টুডেন্টরা আছে কোথাও অন্য অন্য স্কুলে এত নেই। বিদ্যা মন্দির আমার কাছে প্রাক্তন স্টুডেন্টরা দারুণ, খুব ভালো, ওরা ভালো জায়গায় যাক, ওদের আশীর্বাদ করি। আপনারা বুঝবেন, বুঝে একটু আমাকে করবেন।